আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনের কারণে আমাদের যে আমদানি বাণিজ্যের অলমোস্ট 46% আমরা এককভাবে ভারতের সঙ্গে করছি। এটার একটা বিরাট ইম্প্যাক্ট বাংলাদেশের অর্থনীতির উপর পড়ে গেছে। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে বর্তমান সরকারের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটা একেবারে তলানিতে থাকার কারণে এই আমাদের সীমান্তে সিল হয়ে গেছে, আমাদের ভিসা সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের লোকগুলো ভারতে যেতে পারছে না। ফলে এটার কারণে আমাদের একটা মনস্তাত্ত্বিক হীনমন্যতা চলে এসেছে যে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, একটা রাষ্ট্র আমাদেরকে অ্যাবান্ডন করে দিচ্ছে এবং তারা যে আমাদের সে অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল সবল নট লাইক দ্যাট, কিন্তু আমাদেরকে অ্যাবান্ডন করে দিচ্ছে, তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, সীমান্ত বন্ধ করছে, পেঁয়াজ দেবো না, আলু দেবো না, পটল দেবো না, ওরা না খেয়ে মরবে, ওদেরকে একটা পিঁপড়ার মতো টিপ দিলে ওরা মরে যাবে। তো এই সকল কথাগুলো ভারতীয় মিডিয়া থেকে এমনভাবে বলা হচ্ছে যেগুলো আমাদের মনোজগতে একটা বিষ ক্রিয়া তৈরি করছে। এটা গত কয়েক মাস ধরে। এরপর আমরা শুনে আসছিলাম যে ভারত আমাদের এখানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে বিভিন্ন কথাবার্তা বলে। তো এই যে 3টি ডাইমেনশনে আমাদের শরীর, মন, মস্তিষ্কের উপর, ব্যবসা বাণিজ্যের উপরে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপের প্রেক্ষিতে এখন যে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল ভারত এবং পাকিস্তান, এখানে আমাদের জন্য যে আতঙ্কের দুটো বিষয় আছে। প্রথম হলো ইন 1965 যখন যুদ্ধ হলো ওদের সঙ্গে আমাদের, তখন আসলে এই বঙ্গ মানে পূর্ববঙ্গ বলতে গেলে অরক্ষিত ছিল। এবং আপনারা জানেন যে বাংলাদেশকে কেন্দ্র করে সেই নেহরু ডক্ট্রিন নামে ওদের একটা প্ল্যান আছে। অর্থাৎ ওরা যেভাবে হায়দ্রাবাদ দখল করেছে, ওরা যেভাবে সিকিম দখল করেছে, একইভাবে বাংলাদেশকে একীভূত করার জন্য দে হ্যাড এ মাস্টার প্ল্যান, দে হ্যাভ, মানে তাদের এখনও পর্যন্ত আছে। আর আমেরিকা মায়ানমারের মধ্যে একটা প্রভাব বিস্তার করার জন্য তাদের একটা মার্শাল প্ল্যান আছে। সেই মার্শাল প্ল্যান এখন এই দুটো, অর্থাৎ নেহরু ডক্ট্রিন এবং আমেরিকার যে বার্মা অ্যাক্ট, যেটা বার্মা মার্শাল প্ল্যান বলা হয়, এই দুটো সমস্যা আমাদেরকে এই গত কয়েক মাস ধরে নানা রকম আতঙ্ক তৈরি করছে। ওই সীমান্তে আজকে সেন্ট মার্টিন নিয়ে যাবে, কালকে আরাকান আর্মিদের জন্য ওইটা দিতে হবে। এখানে এই নেহরু ডক্ট্রিনের সাথে সাথে ফেনী, চিকেন নেক, শিলিডর করিডর, এই সমস্ত বিভিন্ন রকম কথাবার্তা যখন শুরু হলো না, তখন আমাদের সেই 1965-এর যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা যে একটা খুব অস্বাভাবিক অবস্থা ছিলাম। এবং ওই সময়টিতে যারা এন্টি পাকিস্তান পলিটিক্যাল ফোর্স ছিল, তাদের সঙ্গে ভারতের যদি সুসম্পর্কটা ওই মুহূর্তে না থাকতো, তাহলে ওই সময়টাতে আমাদের একটা মারাত্মক, যাকে বলা হয়, দুর্ভোগ পোহাতে হতো।